বলা হয় কোনো জিনিস সময়ের সাথে বদলায় না, সে নিজেই সময়কে বদলে দেয়। আর কখনো কখনো একটা সাধারণ গ্রামও একটা চকমকে ঘড়ি আর এক মুহূর্তের ভুল জীবন আর মৃত্যুর মাঝখানে পাতলা রেখায় আমাদের দাঁড় করিয়ে দেয়। এই কাহিনী হলো সেই কাল ঘড়ির, যেই এটা ছোঁয় তার ভাগ্য নিজের হাতে নিয়ে নেয়। এত সুন্দর ঘড়ি! এই গরিব গ্রামে এত দামি জিনিস কে ফেলে গেছে? এটা তো চকচক করছে। পায়েল আর প্রাচী দুজনে খুব ভালো বন্ধু গ্রামের রাস্তায় চলছিল। পায়েলকে একটু চিন্তিত আর শান্ত দেখাচ্ছিল, ওদিকে প্রাচী সবসময়ের মতো হাসি খুশি আর মাস্ত দেখাচ্ছিল। চলতে চলতে প্রাচী নিজের রং বেরঙের চুড়ি পায়েলকে দেখাচ্ছিল আর খুশ মেজাজে কথা বলছিল। প্রাচী, তুই শুনেছিস রমেশ দাদা এখন আর দুনিয়াতে নেই? আজকে সকালে পুকুরের পাশে ওনার লাশ পাওয়া গেছে। তার বলছেন যে ওনার শরীরে রক্তের এক ফোঁটাও ছিল না। প্রাচী চমকে উঠল। কি? রমেশ দাদা? কাল সন্ধেবেলায় তো ও ঠিক ছিল, হঠাৎ এরকম কি করে হতে পারে? লোকেরা বলছে যে ওখানে কোনো ভূত এসেছিল। আমার তো এইসব কথা একদম বিশ্বাস হয় না, কিন্তু কোনো তো গন্ডগোল আছে। পুরো গ্রামে কোনো অদ্ভুত ভয় ছড়িয়ে পড়েছে। ওরা গ্রামের চপালের পাশ দিয়ে যাচ্ছিল, তখনই প্রাচীর নজর একটা ঘড়ির দিকে গেল। ঘড়ি চকমকে আর রুবি দিয়ে সাজানো ছিল। প্রাচী অবাক হয়ে গেল আর চপালের দিকে এগিয়ে গেল। পায়েল ওকে আটকানোর চেষ্টা করলো আর ওর হাত ধরে নিল। প্রাচী, দাঁড়া, ছুস না ওটা। আরে পায়েল, দেখ তো এটা কি সুন্দর ঘড়িটা। এরকম ঘড়ি তো আমি শহরের বড় বাজারেও দেখিনি। এখানে কি করে এলো? এই ঘড়িটা সাধারণ মনে হচ্ছে না। এটা এখানেই ছেড়ে দে প্রাচী, আমার অদ্ভুত অনুভব হচ্ছে। প্রাচী পায়েলের কথাগুলোকে ইগনোর করে দিল। ওই ঘড়িটা উঠিয়ে নিল আর নিজের কাছে রেখে দিল। হঠাৎ ঘড়ির কাঁটা নিজের থেকেই পেছনের দিকে ঘুরতে লাগলো, কিন্তু দুজনে কিছুই বুঝতে পারল না। রাত্রিবেলায় রাচি বিছানায় বসেছিল আর ঘড়ির দিকে তাকাচ্ছিল। ঘড়ির সৌন্দর্য ওকে পুরোপুরি মন্ত্রমুগ্ধ করে দিয়েছিল। ও দেখল যে ঘড়ির কাঁটা পেছনের দিকে ঘুরছে, কিন্তু ওর সৌন্দর্যতে হারিয়ে গিয়ে প্রাচী সেটা ইগনোর করে দিল। পায়েল তো ভয় পায়, এত সুন্দর জিনিসটাকে ফেলে দিতে বলছে। এটা তো কত সুন্দর দেখাচ্ছে। হঠাৎ করে মিনিটের কাঁটা এক মুহূর্তে ঘুরে গেল আর 1 মিনিটের জন্য টাইমার সেট হয়ে গেল। ঘড়ির চেন প্রাচীর হাতে আটকে গেল। ওটা বার করার চেষ্টা করলো, কিন্তু সফল হলো না। আরে, এটা খুলছে না কেন? যেই সময় কাটতে লাগলো, ওর ঘরের এক কোণায় দানব প্রকট হলো। প্রাচীর চোখ ভয়ের চোটে বড় হয়ে গেল। যেই ঘড়ি 5 মিনিটের টাইমার পূরণ করলো, তখন দানব আস্তে আস্তে এগোতে লাগলো। আরে, এটা খুলছে না কেন? আর এটা তো ঠান্ডা কেন? আরে কেউ তো সাহায্য করো, কেউ তো আসো। দানব প্রাচীর আত্মাকে নিজের ভেতরে টেনে নিল আর ও তৎক্ষণাৎই মারা গেল। ঘড়ি ওর নির্জীব শরীরের পাশেই পড়ে রইল। পরের দিন প্রাচীর ঘরের বাইরে গ্রামের লোকেদের ভিড় জমল। পায়েল ভিড়ের মাঝখান দিয়ে দৌড়ে প্রাচীর ঘরে প্রবেশ করল। ও দেখল যে প্রাচী মাটিতে পড়ে আছে, ওর চেহারা হলুদ হয়ে গেছে। ওর মা ওর পাশে বসে কাঁদছিল। প্রাচী, চোখ খোল প্রাচী, এরকম কি করে হলো? তুই আমাকে ছেড়ে যেতে পারিস না। সব শেষ হয়ে গেছে পায়েল। রমেশের পর এবার প্রাচী। কোনো অদৃশ্য ছায়া আমাদের বাচ্চাদের ছিনিয়ে নিচ্ছে। ওদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই, ব্যাস শুধু আত্মা গায়েব। পায়েল প্রাচীর গোমরের দিকে তাকালো। ঘড়ি গায়েব হয়ে গেছিল আর ওর হাতের চারপাশে কালো দাগ হয়ে গেছিল। পায়েলের সন্দেহ হলো, ওই ঘড়িটা কোথায়? কালকে প্রাচী একটা অদ্ভুত ঘড়ি পেয়েছিল, সেটা তো এখন এখানে নেই। কিরকম ঘড়ি পায়েল?
আমি তো এখানে কোনো ঘড়ি পাইনি। যখন আমি সকালে এটা দেখলাম তখনও এরকমই পড়েছিল। ও বুঝে গেল যে ওই ঘড়িটা এই রহস্যময় মৃত্যুর সাথেই যুক্ত। রাত্রে পায়েল টেবিলের সামনে বসেছিল আর ওর মনে এখনো সেই অভিশপ্ত ঘড়ির কথা মনে পড়ছিল। ভাবতে ভাবতে জানলা জোরে খুলে গেল। পায়েল উঠল আর জানলার বন্ধ করে দিল। যখন ও টেবিলের সামনে এলো, ওর হৃদয় ভয়ের চোটে থেমে গেল। সেখানেই সেই অভিশপ্ত ঘড়ি টেবিলে রাখা ছিল। পায়েল ভয়ের চোটে এক পদক্ষেপ পিছে সরে গেল। এটা এখানে কি করে এলো? আমি তো দরজা জানলা সব বন্ধ করে রেখেছিলাম। এই ঘড়ি নিজে চলে আসছে। যেই ও ঘড়িটা আবার ওঠালো, ভয় ওর ভেতরে আরো বেড়ে গেল। ঘড়ি একদম সুরক্ষিত দেখাচ্ছিল আর ওর মিনিটের কাঁটা 2-এ ছিল আর সেকেন্ডের কাঁটা পেছনের দিকে ঘুরছিল। আর 10 মিনিটের টাইমার সেট হয়ে গেল। কিছুক্ষণ পর পায়েল ঘড়িটা জুটের ব্যাগে ভরে গ্রামের রাস্তায় দৌড়াচ্ছিল। ও গ্রামের পুরনো কুয়োর কাছে পৌঁছালো আর ঘড়িটা সোজা কুয়োর মধ্যে ফেলে দিল। ও এক পদক্ষেপ পেছনে সরল আর নিজের সাথেই নিজে কথা বলতে লাগলো। এখন এটা আর কখনো বাইরে আসবে না। ওই গভীর জলে এটা সব সময়ের মতো ডুবে গেল। আমার এখান থেকে তৎক্ষণাৎ পালানো উচিত। ও ঘুরলো আর পুরো শক্তি দিয়ে নিজের ঘরের দিকে দৌড়াতে লাগলো আর একবারও পেছনের দিকে তাকালো না। পায়েল নিজের ঘরে পৌঁছালো আর দরজার জোরে বন্ধ করে দিল। দরজার জোরে আওয়াজ শুনে ওর মা ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। ও পায়েলের কাছে এলো আর জিজ্ঞেস করলো। পায়েল কিছু বলতেই যাচ্ছিল, তখন একটা আওয়াজে ওর লোম খাড়া হয়ে গেল। ঘড়ি ঠিক সেই টেবিলেই রাখা ছিল যেটা আগেই টেবিলে ছিল। পায়েলের মা ঘড়িটাকে দেখল আর ওনার চোখ ভয় বড় হয়ে গেল। এটা তো সেই কালচক্র, মৃত্যুর ঘড়ি। পায়েল, এটা তোর কাছে কি করে এলো? মা, তুমি এটা জানো? এই ঘড়িটা প্রাচীর কাছে ছিল আর এটা এখন আমার পিছনে পড়ে গেছে। আমি এটা কুয়োয় ফেলে এসেছিলাম, কিন্তু এটা আবার চলে এসছে। এটা কোনো সাধারণ ঘড়ি নয় মা, এটা আত্মার সওদাগরের ঘড়ি। এটা যার কাছে আসে তার মৃত্যুর ক্রম ঠিক করে। রমেশ প্রথমে ছিল, প্রাচী দ্বিতীয়, আর এখন তুই। কিন্তু তুমি এর ব্যাপারে কি করে জানলে মা? এই সব কিছু তোর বাবার ভুল। ও নিজে ভগবান হতে চাইছিল। উনি শয়তানের পুজো করে এই ঘড়িটা অর্জন করেছিল। যে কেউ তোর বাবার বিপক্ষে যেত, ও ওই ঘড়ির সাহায্যে তাকে নিজের রাস্তা থেকে সরিয়ে দিত। কিন্তু একদিন সবকিছু ঠিক ছিল, কিন্তু তারপর তোর বাবা সেই শয়তানকেও এই ঘড়ির সাহায্যে মারতে চেয়েছিল, কিন্তু তার প্রভাব উল্টে গেছিল। এই ঘড়িটা তোর বাবাকেও গ্রাস করে নিয়েছিল। একজন সাধু এই ঘড়িটাকে দিব্য মন্ত্রতে বেঁধে গ্রামের মাটিতে পুঁতে দিয়েছিল। হয়তো সে অভিশাপ আবার জেগে উঠেছে। ও আত্মার বলি চায়। পায়েলের চোখ ভয় আর দুঃখে বড় হয়ে গেল। ঘড়ি লাগাতার টিকটিক করতে লাগলো। শুধু 6 মিনিট বাকি ছিল। মা, আমাকে বাঁচাও, আমি মরতে চাই না। এই অভিশাপ থেকে বাঁচার কি কোনো রাস্তা নেই? কোনো তো উপায় থাকবে। একটা উপায় আছে। সাধু মহারাজ বলেছিলেন, এই ঘড়ির মালিক নিজের ইচ্ছায় যদি কাউকে দিয়ে দেয়, তাহলে সে অভিশাপ নতুন লোকের কাছে চলে যায়। তোকে এই ঘড়িটা অন্য কাউকে দিতে হবে। না মা, আমি নিজের প্রাণ বাঁচানোর জন্য অন্য কোনো নিরীহ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না। যদি আমি এরকম করি, তাহলে আমার আর সেই আত্মার মধ্যে কি পার্থক্য থাকবে? কিন্তু তুই যদি এরকম না করিস, তাহলে সেই ছায়া তোর পাত্তা নিয়ে যাবে। পায়েল, তুই আমার একমাত্র মেয়ে। তোকে আমার চোখের সামনে মরতে আমি দেখতে পাবো না। পায়েলের মা ওকে ঘরের মধ্যে টেনে নিয়ে গেল আর দরজা বন্ধ করে দিল। মা না, তুমি এরকম করো না মা। মা! চোখের জলের সাথে পায়েলের মা ঘড়ি নিয়ে বাইরে চলে গেল। পায়েলের মা ঘড়ি নিজের হাতে নিয়ে গ্রামের পুকুরের সামনে এলো। উনি জানতে যে উনি সাপ নিজের ওপরে নিয়ে নিয়েছে।
যেই উনি পুকুরের সামনে গেলেন, ঘড়িতে শুধু 40 সেকেন্ড বাকি ছিল। ওনার সামনে একটা চকমকে মেয়ে গেল, যেটা আস্তে আস্তে আত্মা ধরা দানবে পরিবর্তিত হলো। পায়েলের মা নিজেকে সঁপে দিল। তুই আমার আত্মা নিতে পারিস দুষ্টু ছায়া, কিন্তু আমার মেয়েকে কখনো ছুবি না। দানব একটা ভয়ানক আওয়াজের সাথে, যেটা মাটিটাকে নাড়িয়ে দিল। ঘড়ির কাউন্টডাউন শূন্যতে চলে গেল, আর দানব শেষ অবধি ওনার আত্মা ছিনিয়ে নিল। পরের দিন পায়েল মাটিতে জেগে উঠল। আস্তে আস্তে ও নিজের চোখ খুলল। ওর চেহারাতে চোখের জল শুকিয়ে গেছিল। মা, তুমি কোথায় মা? তুমি তুমি এটা কি করলে মা? হঠাৎ ঘড়ির টিকটিক আওয়াজ ওর কানে এলো। তখনই পায়েল বুঝে গেল এই আওয়াজ এটা ওর শরীর থেকে আসছে। যখন ও নিজের হাত ওঠালো, ও দেখল যে ঘড়ি ওর হাতের মধ্যে জড়ানো, আর এতে 15 মিনিটের টাইমার চলছে।